হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ডিমের কোরমা রেসিপি। খুবই সহজভাবে এবং খুবই অল্প উপকরণে দিয়ে করব, একদম ঝটপট একটি রেসিপি। প্রথমে আমরা একটি কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করতে দিছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দিলাম ডিম। সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলে তাহলে ডিমগুলো আর ফুটবে না। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা একটি পাতিলে তেল গরম করে সেখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজটা কমও নিতে পারেন, বেশি নিতে পারেন, আমি একটু বেশি পরিমাণে নিছি। এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজটার মধ্যে দুটো দারচিনি, দুটো এলাচ। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিলাম বাদাম বাটা। বাদামটা কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। বাদাম বাটাটা পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। সামান্য পরিমাণে নারকেল বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমাদের রেসিপিটি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিলাম অল্প একটু আদার রস। আপনারা চাইলে বাটা আদাটাও দিতে পারেন, আমি এখানে আদার রস দিলাম। এখন সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো মশলা ইউজ করব না। আপনারা চাইলে কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন মশলাটা ভালোভাবে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 2-3টে কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করিনি। 2-3টে পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে নিলাম। চাইলে লিকুইড দুধও দেওয়া যেতে পারে, আমি এখানে গুঁড়ো দুধ সামান্য পানি দিয়ে গুলে দিয়েছি। এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো ডিম দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন একটু গরম পানি দিয়ে নিলাম। আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারেন। এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমাদের কোরমাটা প্রায় রেডি। এখন ওপর থেকে কিছুটা ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, একটু ভালো ঘ্রাণের জন্য, একটু ভালো ফ্লেভার আসবে। আপনাদের থেকে ভালো না লাগলে নাও দিতে পারেন, তবে মশলাটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। মশলাটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আগে থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাগুলো উপর থেকে কিছুটা দিয়ে দিব। বেরেস্তাটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা অবশ্যই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। বেরেস্তাটা দিলে আলাদাই একটা টেস্ট লাগে। তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা। খুবই সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।